আসসালামু আলাইকুম। আমি আকাশ। গত ক্লাসে আমরা কনস্ট্রাকশনের ৩ নাম্বার লেসনের প্রথম পার্টটা আপলোড করেছিলাম। আজকে আমি নিয়ে আসছি একটা স্পেশাল ক্লাস। হ্যাঁ, আমি চিন্তা করছি আমরা যারা কনস্ট্রাকশন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি বা পরীক্ষা দেই, আমাদের আসলে কনস্ট্রাকশনের উপরে তেমন কোনো আইডিয়া নাই। বাংলাদেশে যারা আমরা পরীক্ষা দিচ্ছি বা পরীক্ষা দিছি সবারই একই অবস্থা। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এক্সামটা কঠিন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি চিন্তা করে রিসার্চ করে একটা শিট তৈরি করছি। সেই শিট থেকে আমি আজকের ক্লাসটা নিব। এই ক্লাসটার নাম দিছি কনস্ট্রাকশনের স্পেশাল ক্লাস। এই ক্লাসটা আমরা কেন করব? এই ক্লাসটাতে আমরা প্রতিটা টপিকের মানে বুঝবো। এই টপিকটার দ্বারা কি বলা হয়েছে, এই টপিকটার কাজ কি, হ্যাঁ, এটা আমরা বুঝবো। এটা বুঝলে আমাদের উপকার কি হবে? আমরা যখন এই পরীক্ষায় এই টপিকটা যে এই শব্দটা দেখবো, তখন আমাদের মাথায় ক্যাচ পড়বে যে এটার কাজ তো এটা। এইটার মধ্যে তখন আমরা অটোমেটিকলি আনসার আইডিয়া করতে পারবো। ঠিক আছে? সো এত পড়ার কিছু নাই, মানে বিস্তারিত পড়ার কিছু নাই। শর্টকাটের মধ্যে একটা শীট তৈরি করছি। আমি আশা করছি এই শীটটা পড়লে আপনারা 100% পরীক্ষায় ভালো করতে পারবেন। মানে আমার একটা শর্ত থাকবে। শর্তটা হচ্ছে এই শীটটা পড়ার পরে আমার ওই ক্লাসটা করতে হবে। আমি যে ক্লাসটা আপলোড করছি একদম বিস্তারিতভাবে, এটার আগে এই শীটটার একটা ক্লাস করতে হবে। ঠিক আছে? তাইলে আমরা ওই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারবো এবং সহজ হবে। ঠিক আছে? যাই হোক, কথা না পড়ে ক্লাসে চলে যাই। আমরা প্রথমে কনস্ট্রাকশনের ৩ নাম্বার লেসন থেকে স্টার্ট করব। ৩ নাম্বার লেসনে কি বলছে? অধ্যায় ৩, নির্মাণ কাজের ধরন ও দায়িত্ব। ৩ নাম্বার লেসনটার নাম কি? এর নাম হচ্ছে নির্মাণ কাজের ধরন এবং দায়িত্ব। এটার প্রথম টপিকটা কি? এটা হচ্ছে কেনসেটসু কৌজি। কেনসেটসু কৌজি মানে কি? নির্মাণ কাজ। নির্মাণ কাজকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? নির্মাণ কাজকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়েছে। যেমন দোবোকুজি। প্রথম কি? দোবোকুজি। দোবোকুজি মানে কি? সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজ। ঠিক আছে? পর আছে কি? কেনসেকু কৌজি। কেনসেকু কৌজি মানে বিল্ডিং বা স্থাপত্য নির্মাণ কাজ। ওকে? পরে কি আছে? লাইফলাইন ও সেতসুবিউ কৌজি। এটা হচ্ছে আপনার ইউটিলিটি, গ্যাস, পানি, বিদ্যুৎ ও সরঞ্জাম স্থাপনের কাজ। ঠিক আছে? এটা হচ্ছে লাইফলাইন, সেতসুবিউ কৌজি, এটার কাজ। ওকে? পরে আসছে আপনার দোবোকুজি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজটা কি? দোবোকুজি মানে হচ্ছে সমুদ্র, সমুদ্র মানে কি? আর নদী মানে খাওয়া। সমুদ্র, নদী, পাহাড়, বন জঙ্গল ইত্যাদির মতো প্রকৃতিকে সাথে নিয়ে যে কাজ করা হয় তাকে দোবোকুজি বলে। ঠিক আছে? এটি মানুষের জীবন ও অর্থনীতিকে টিকিয়ে রাখার অবকাঠামো তৈরির কাজ। এই দোবোকুজিটা হচ্ছে মানুষের জীবন ও অর্থনীতিকে টিকিয়ে রাখার অবকাঠামো তৈরির কাজ। ওকে? তাহলে দোবোকুচিটা বুঝতে পারছেন। দোবোকুচি শব্দটা যখন আসবে দেখবেন, তখন আপনারা এই জিনিসটা এটা পড়বেন। ২-৩ বার পড়লে এটার সূত্রটা মনে মাথায় গেঁথে যাবো। ঠিক আছে? তখন আপনি পারবেন। যেমন দোবোকুচিটার সাথে যে কাওয়া, সানরেন, এইগুলা কি রিলেটেড। ঠিক আছে? এত শব্দ ভোকাবুলারি মুখস্থ করার কিছু নাই। এই কয়েকটা ভোকাবুলারি মুখস্থ করলেই হবে। এই প্রথমে টপিকটা মুখস্থ করবেন, তারপরে এখান থেকে যেগুলো আছে এই কয়েকটা একটু দেখলেই হবে। আর বইয়ে যখন আমরা রিডিং করবো সেগুলো অটোমেটিকলি মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, পরে আছে কি? দামুকোজি। দামুকোজি মানে কি? বাঁধ নির্মাণের কাজ। ড্যাম বা বাঁধ নির্মাণের কাজ মানে কি? দামুকোজি। যেমন দামুকোজি নদীতে প্রবাহিত পানির পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য ড্যাম বা বাঁধ তৈরি করা হয়। নদীতে প্রবাহিত পানির পরিমাণটা নিয়ন্ত্রণ করার জন্য ড্যাম বা বাঁধ তৈরি করা হয়। ড্যামের ড্যাম তৈরি বা বাঁধ তৈরির ২টি উদ্দেশ্য আছে। মকুতকি মানে কি? উদ্দেশ্য। তাহলে ড্যামের মকুতকি কয়টা? ২টা। কি কি? চিসুই,
আর একটা কি রিসুই। এখন চিসুইটা কি? চিসুইটা মানে হচ্ছে বন্যা বা পানি নিয়ন্ত্রণ। বন্যা বা প্রাণী নিয়ন্ত্রণ। এই বন্যা এবং প্রাণী নিয়ন্ত্রণের সাথে ভারী বৃষ্টি রিলেটেড। ভারী বৃষ্টি মানে কি? ওই আমে, মানে ওই মানে কি? অনেক। আমে মানে বৃষ্টি। ওই আমে, ঠিক আছে? ওই ওই আমে যদি হয়, যেমন ভারী বৃষ্টি হলে নদীর পানি উপচে যেন বন্যা বা ক্ষতি না হয়। কারণ ক্ষতি মানে কি? ক্ষতি মানে কি? সুইগাই। এই ভোকাবুলারিটা পড়ে নেবেন এখানে, ঠিক আছে? ক্ষতি বা সুইগাই না হয় সেজন্য ড্যামে পানি জমিয়ে রেখে নদীতে পানি ছাড়ার পরিমাণ নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? চৌসেই পানি ছাড়ার পরিমাণ চৌসেই করা হয়, ঠিক আছে? মানে নিয়ন্ত্রণ করা হয়, এটাই হচ্ছে চিসুই। ওকে, দুই একবার পড়লে মাথায় অটোমেটিকলি ঢুকে যাবে। রিসুই। রিসুইটা কি? রিসুই মানে হচ্ছে পানির ব্যবহার কৃষি অথবা নগীয়। নগীয় বা কোগীয় মানে শিল্প কারখানা। নগীয় কোগীয় ব্যবহারের জন্য স্থিতিশীল পানির পরিমাণ নিশ্চিত করা, এটা হচ্ছে রিসুই, ঠিক আছে? নগীয় কোগীয় ব্যবহারের জন্য স্থিতিশীল পানির পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়েছে রিসুই। ওকে, পরের টপিক সুইরিও সুইরিও সুইরিওকু হাতসুদেন। সুরিয়াকু হাতসুতেন মানে ড্যামে পানির স্রোত ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে? এই বাঁধের মধ্যে এই বাঁধের স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এটাকে কি কয়? সুইরিওকু হাত হাত দেন। ওকে, পড়েছে কি ড্যামের সংখ্যা। জাপানে পাহাড় থেকে নেমে আসা অনেক নদী থাকায় দেশ জুড়ে প্রায় ৩,০০০-এরও বেশি ড্যাম বা বাঁধ রয়েছে, ঠিক আছে? জাপানে কয়টা বাঁধ আছে? জাপানে তো পাহাড় 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 এবং যে সাগরের দেশ। এটা একদম যেদিকে তাকাইবেন ওদিকে পাহাড়, এদিকে সাগর। তো এই বাঁধ, এইগুলোর নদীগুলোর মধ্যে এবং সাগরগুলোর মধ্যে ৩,০০০-এরও বেশি ড্যাম রয়েছে। ড্যামের কাজের বৈশিষ্ট্য: এটি একটি বিশাল বড় কাজ। হ্যাঁ, এটি একটি বিশাল বড় কাজ। ওকিকু-কোজি মানে কি? বড় কাজ। মূল ড্যাম তৈরির আগে যাতায়াতের জন্য রাস্তা রাস্তা মানে কি? ক্যানসেৎসু ইয়োদোরো বানাতে হয় এবং নদীর গতিপথ পরিবর্তন করতে হয়। এখানে প্রচুর বড় বড় নির্মাণ যন্ত্র ব্যবহৃত হয়। এটাকে বলা হয় ড্যামের কাজের বৈশিষ্ট্য। মানে ড্যামের কাজটা কিভাবে করা হয় এইগুলা, এটাই এই বৈশিষ্ট্যটা এনে দেওয়া হয়েছে। পরের টপিকটা হচ্ছে কাসেন কাইগান কৌজি। কাসেন কাইগান কৌজিটা কি? এটা হচ্ছে নদী ও উপকূলীয়বর্তী অঞ্চল নির্মাণ কাজ। হ্যাঁ, নদী ও উপকূলীয়বর্তী অঞ্চলে নির্মাণ কাজ। এটার নাম হচ্ছে কাসেন এবং কাইগান। এই টপিকটা মুখস্থ করতে হবে। এই টপিকটার বাংলাটা মুখস্থ করতে হবে, প্রতিটাই টপিক। পরে এটা একটা আইডিয়া করতে হবে যে এই টপিকটা এরকম। ওকে, কাসেন কাইগান কৌজি নদী ও সমুদ্র উপকূলীয় কাজ। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করার জন্য নদী ও সমুদ্রের তীরে বিভিন্ন স্থাপনা তৈরির কাজ। এটাকে বলা হয় কাসেন কাইগান কৌজি, ঠিক আছে? এক কথায় বন্যা থেকে মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করার জন্য যে কাজটা স্থাপনা তৈরি করা হয় এটাকে বলা হয় কাসেন কাইগান কৌজি। ওকে, এই কাজটার মধ্যে উল্লেখযোগ্য হলো বোহতেই। বোহতে মানে কি? ঢেউ আটকানোর মানে প্রাচীর, ঢেউ আটকানোর দেওয়াল যেটা কয়। আর হচ্ছে কি বৌচৌতি। বৌচৌতিটা কি? জলোচ্ছ্বাস বা সুনামি আটকানোর যে বাঁধ বা দেওয়াল, এটাকে বলা হয় বৌচৌতি। পর আছে কি কাসেন্ন গোগান। কাসেন্ন গোগান মানে কি? নদীর তীর রক্ষার বাঁধ, ঠিক আছে? কাসেন্ন গোগান এটা মানে কি? নদীর তীর রক্ষার বাঁধ। আর এগুলা কোনটার পড়ছে? নদী উপকূলীয় যে এই কাজগুলো হয় এই কাজগুলাই হয়। ওকে, তেইবৌ। তেইবৌ মানে কি? নদীর পাড়ের সাধারণ বাঁধ। হুম, সুইরো। সুইরো মানে কি? ড্রেন বা জলের খাল। এটা দুই তিনবার পড়লে একটা মানে ভালো একটা
ফলাফল পাইবেন আপনারা, আশা করতেছি। কানকিও কানকিও হোজেন কানকিও হোজেন মানে কি? পরিবেশ সংরক্ষণ। এই কাজের সময় প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের কথা মাথায় রেখে নদী ও আশেপাশের পরিবেশ রক্ষা ও নতুন পরিবেশ তৈরি করার কাজ করা হয়। এটা বলা হয় কানকিও হোজেন। ঠিক আছে, এটা বলা হয় কানকিও হোজেন। দৌড়কোজি মানে কি? দৌড়কোজি মানে হচ্ছে রাস্তা নির্মাণের কাজ। মানুষ এবং গাড়ি চলাচলের জন্য রাস্তা তৈরি কাজকে দৌড়কোজি বলা হয়। হ্যাঁ, রাস্তাতে তো মানুষ এবং গাড়ি চলাচল করে, এই যে এই কাজটা, এটা বলা হয় কি? দৌড়কোজি। দৌড়কোজি মানে কি? রাস্তা নির্মাণের কাজ। এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এটা দু একবার পড়লে মাথা একদম গাইতে যাবে, 100% পরীক্ষায় ভালো করবেন। রাস্তার প্রকারভেদ। দৌড়নো, সরই। রাস্তার প্রকারভেদ মানে কি? দৌড়নো, সরই। রাস্তায় তো বিভিন্ন প্রকার আছে। কি কি প্রকার, এগুলো এনে বলা হয়েছে। জাপানে বিভিন্ন ধরনের রাস্তা তৈরি করা হয়, যেমন কোসোকু দৌড়ো মানে কি? হাইওয়ে ও এক্সপ্রেসওয়ে। পর আছে কি? কোকুদো। কোকুদো মানে কি? জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে। পর আছে কি? তৌদো ফুকেন্দো। তৌদো ফুকেন্দো মানে কি? প্রাদেশিক বা আঞ্চলিক সড়ক। ওকে। স্বচ্ছন্দ মানে কি? পৌরসভা বা স্থানীয় সড়ক। পর আছে কি? নগিও রিন রিনগিও ইয়োনো দৌড়ো, কৃষি ও বনায়ন কাজের জন্য ব্যবহৃত বিশেষ রাস্তা। যাই হোক, এগুলাই এই রাস্তার প্রকারভেদের মধ্যে পড়ছে। পরে আছে কি? হোসো মানে কি? রাস্তা পাকা করার কাজ। রাস্তা পাকা করার যে কাজ, এটার কি বলা হয়? হোসো। আসোফান্ট অথবা ফিচ সিমেন্ট দিয়ে হোসো মানে হচ্ছে রাস্তা পাকা করা। হ্যাঁ, পিচ বা সিমেন্ট দিয়ে রাস্তার উপরিভাগ মসৃণ ও পাকা করার কাজকে হোসো বলে। যেমন আমাদের এলাকাতে যখন রাস্তা করতে পিচ দিত না, যে কালো সুরকির মধ্যে ডাইলা যে পিচ লাগাইতো, এইটারে বলা হয়েছে হোসো। এই কাজটারে বলা হয় কি? হোসো। ওকে। পরে অন্যান্য স্পেশাল কাজ। অন্যান্য স্পেশাল কাজটারে কি বলে? স্যানমন কৌজি। একটি রাস্তা সম্পূর্ণ করতে শুধু রাস্তা ঢালাই নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। একটা রাস্তা করার লাগে কিন্তু শুধু যে তুমি যাইবা গিয়ে রাস্তা করে ফেলবা এরকম না। এই রাস্তা দেখছি যে রাস্তার সাথে যদি এই পুকুর থাকে, পুকুরের মধ্যে বাদ দিতে হয় যেন রাস্তা না ভাঙে। এগুলো বিভিন্ন কাজ আছে, এই কাজটারই বলে কি? স্পেশাল, অন্যান্য কাজ যেটা রাস্তার সাথে রিলেটেড। ঠিক আছে, যেমন এরকম কি বলছে, যেমন হিয়োশিকি ও হিয়োজিনো সেতসুশি মানে কি? রাস্তার সাইনবোর্ড ও রোডের উপর দিক নির্দেশনা মার্কিং বসানো। তুমি রাস্তা করে চলে এলেই তো হইতো না। রাস্তার যে মানুষ চলাচলের জন্য যে যে কোন জায়গায় মোড় আছে, কোন জায়গায় মসজিদ আছে, কোন কোন জায়গায় স্কুল আছে, হ্যাঁ, কোন জায়গায় ঝুঁকিপূর্ণ রাস্তা, এগুলোর যে একটা নির্দেশনা দিতে হয়, এটাও তো রাস্তার কাজের মধ্যেই পড়ছে, তাই না? হ্যাঁ, এটাই। পর আছে কি? শিনগোনো সেতসুশি। শিনগোনো সেতসুশি মানে কি? ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা। এটাও কিন্তু রাস্তার কাজের সাথে পড়ছে। পর আছে কি? গাইতোনো সেতসুশি। রাস্তায় ল্যাম্প পোস্ট বা স্ট্রিট লাইট লাগানো। রাস্তায় লাইটিং লাগানো, এটাও তো রাস্তার মধ্যেই পড়ছে। হ্যাঁ, তাহলে দেখেন এনে কিন্তু বিদ্যুতের কাজ আয়া পড়তেছে, বিভিন্ন ধরনের কাজ আয়া পড়তেছে, এইগুলো কিন্তু রাস্তার কাজের মধ্যেই পড়ছে। পড়েছে দেন কি কোজি মানে কি? লাইট সিগন্যাল চালু করার জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ। ঠিক আছে, এর ফাঁকে আমরা বুঝে নিই, আমরা কনস্ট্রাকশনের নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। আপনারা যারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। খুবই অল্প টাকায় আপনারা কোর্সটি করতে পারবেন। আশা করতেছি একদম সহজ ওয়েতে খুব অল্প সময়ে পাস করবেন ইনশাল্লাহ। কেইকান ও পরে কি আছে? কেইকান ও সেইবিসুরু তামেনো জোএন কোজি।
রাস্তায় সৌন্দর্য বাড়ানোর জন্য গাছপালা লাগানো বা লাইটস্কেপিং করা, এটাও এই রাস্তার কাজের মধ্যে পড়ছে। রেনগা বোরোকো কৌজি, রেনগা বোরোকো কৌজি মানে কি ইট বা ব্লক দিয়ে ফুটপাত বা রাস্তার চারপাশ মজবুত করা। হোদোনো কৌজি, পথচারীদের হাঁটার জন্য ফুটপাত তৈরি করা। হ্যাঁ, পথচারীদের হাঁটার জন্য ফুটপাত, এটাও রাস্তার কাজের মধ্যেই পড়ছে। রোমেন নি হাকুসেন ও হিকু কৌজি, রাস্তার পিচের উপর সাদা বর্ডার বা ডিজাইনের লাইন টানা। যেমন একদিক দিয়ে আসবে পিছে রাস্তার যে সাদা সাদা র্যাকগুলো না, এগুলো তো রাস্তার কাজের মধ্যে পড়ছে। যাই হোক, বর্তমানে নতুন রাস্তা বানানোর চেয়ে পুরনো বা নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেরামত করার কাজ। শুধু যে নতুন রাস্তা তৈরি করবেন এটাই কিন্তু এই কাজ না। পুরানো সময় পুরনো রাস্তা মেরামত করতে হয়, এটাও রাস্তার কাজের মধ্যে পড়ছে। যাই হোক, রাস্তার এই প্রকারভেদ গুলা পড়ে নিয়েন। এগুলো যদিও তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু মাথায় থাকতে হয় যে আমরা শুধু যে পরীক্ষায় পাশ করার জন্যই যে পড়বো এরকম না। এগুলা মাথায় থাকলো ভবিষ্যতে আপনি জাপান গিয়ে যখন কাজ করবেন তখন এইসব কাজ ভোকাবুলারি লাগবে, আর পরীক্ষাও আসতে পারে। প্রতিটা টপিক দেওয়ার চেষ্টা করছি খুব সহজ ওয়েতে। কেমন হয়েছে জানাবেন আপনাদের কমেন্টে, এই পরবর্তী যে ভিডিও বা এগুলো দিতে আগ্রহ বাড়বে। যাই হোক, টর্নেডো গজি মানে কি টানেল নির্মাণের কাজ। টর্নেডো টানেল রেলপথ, সড়ক পথ, পানির লাইন ও অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার জন্য মাটির নিচ বা পাহাড়ের ভিতর দিয়ে যে সুড়ঙ্গ বা পথ বানানো হয় তারই টানেল বলে। টানেলটা কি বুঝছেন? রেলপথ, সড়ক পথ ও পানির লাইন এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত, সুবিধা মানে কি ইনফ্রাসের ছবি, হ্যাঁ ইনফ্রাসের ছবি নিশ্চিত করার জন্য মাটির নিচ বা পাহাড়ের ভিতর দিয়ে যে সুড়ঙ্গ করে পথ বানানো হয় তাকে টানেল বলে। ওকে, পরে বলছে কি সেইকো হোনো সেন্তেই, টানেল তৈরির পদ্ধতি বা টেকনিক কিসের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়? উত্তর উত্তর হচ্ছে চিসেৎসু জোকেন, অর্থাৎ ওখানকার মাটির বা অবস্থা, ভূগর্ভ, পাথর ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টানেল তৈরি করা হয়। টানেলের চারটি মূল প্রকারভেদ। টানেলের মূলত চারটি প্রকারভেদ থাকে। কি কি? এটা হচ্ছে সানগাকু টর্নেডো মানে কি পাহাড়ের টানেল। এটা হচ্ছে কাইসাকু টর্নেডো মানে উপর থেকে কেটে তৈরি করা যে টানেলটা, এটা হচ্ছে কাইসাকু টর্নেডো। আর হচ্ছে কি শিরুতো টর্নেডো, বড় শিল্ড মেশিন দিয়ে তৈরি আন্ডারগ্রাউন্ড টানেল। ঠিক আছে, এটা বলে শিরদো টর্নেডো। হচ্ছে সুইসিন টর্নেডো, পাইপ পুশ করে তৈরি ছোট টানেল, এটা বলা হয় কি সুইসিন টর্নেডো। এখন একে একে আসছে কোন কোন টানেলে কিভাবে তৈরি করে কি বলে এটাই। যেমন সানগাকু টর্নেডো, পাহাড়ি টানেল নির্মাণ পদ্ধতি। হুম, সানগাকু টর্নেডো প্রধানত পাহাড়ি অঞ্চলে অত্যন্ত শক্ত পাথর বা কঠিন শিলা মানে কি গোগান কেটে যে টানেল তৈরি করা হয় তাকে সানগাকু টর্নেডো বলে। ওকে, করেছে কি কুৎসাকুনো হো হো খনন পদ্ধতি। খনন পদ্ধতি মানে কি কুৎসাকুনো হো হো, পাহাড়ের শক্ত পাথর কাটার জন্য বিশেষ খনন যন্ত্র কুৎসাকু কুৎসাকু কিকাই অথবা ডিনাইমাইট বিস্ফোরণ বা হাপ্পা পদ্ধতি ব্যবহার করা হয়। ওকে, এই যে নাতোমো পদ্ধতি, এটা খুব ইম্পর্টেন্ট। নাতোমো নাতোমো পদ্ধতিটা কি? এটি পাহাড়ের টানেল তৈরির সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় পদ্ধতি। এই পদ্ধতিতে টানেলকে ধসে পড়া থেকে রক্ষা করতে দুটি মূল কাজ করা হয়। একটি কি
ফুকেত ফুকিত একটা কি এটা হচ্ছে ফুকিতসুকে খননকৃত টানেলের ভিতরের দেয়ালে স্প্রে করে কংক্রিটের প্রলেপ দেওয়া। ঠিক আছে? আর হচ্ছে রোক্কু রোক্কু বরুতো রোক্কু বরুতো পাহাড়ে আলগা পাথরগুলোকে শক্ত করে আটকে রাখার জন্য দেয়ালে বড় বড় লোহার বোল্ট গেঁথে দেওয়া। ওকে, এটাই হচ্ছে নত্য। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী পার্টে আরো